বিক্ষোভের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তখন সরকারে শুধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। সে সময় বলা হয় খুব ছোট মন্ত্রিসভা গঠন করা হবে, তবে কারা সেই মন্ত্রিসভায় যুক্ত হবেন তা নিয়ে চলছিল আলোচনা। অবশেষে সম্প্রসারিত হল মন্ত্রিসভা। অন্তর্বর্তী সরকারে নিয়োগ পেলেন ৩ জন মন্ত্রী। সোমবার তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌজেল। শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন ওম প্রকাশ আরজাল। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক পরিচালক কুলমান ঘিসিং জ্বালানি, অবকাঠামো, পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর অর্থ মন্ত্রণালয় সামলাবেন দেশটির সাবেক অর্থ সচিব ও অর্থনীতিবিদ রমেশ্বর খানাল। প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে সংবিধানের ৮০ অনুচ্ছেদ অনুযায়ী তাদের মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়। নবনিযুক্ত ৩ মন্ত্রীকে দফতরের দায়িত্ব বণ্টনের পর বিদেশ, প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, তথ্য প্রযুক্তি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলাবেন ৭২ বছর বয়সী প্রধানমন্ত্রী সুশীলা নিজেই। নেপালে সদ্য দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের সামনে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, ক্ষতিগ্রস্ত স্থাপনার সংস্কার সহ বিক্ষোভের কারণে ক্ষতির মুখে থাকা দেশটির অর্থনৈতিক পরিস্থিতিও সামলাতে হবে, বিশেষ করে দেশটির পর্যটন খাত। হিমালয় কন্যা নেপালের অর্থনীতির প্রধান চালিকা শক্তি পর্যটন। প্রতি বছর দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ পর্যটক ঘুরতে যান। কিন্তু সাম্প্রতিক সহিংসতায় দেশটির পর্যটন খাত ভয়াবহ ক্ষতির মুখে। আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বন্ধ করে দেয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। বাতিল হয় সব ফ্লাইট। এরপর বিমান চলাচল পুনরায় চালু হলে দেশটিতে অবস্থানরত সকল পর্যটক নিরাপত্তার স্বার্থে দ্রুত নিজ দেশে ফিরে যান। তবে যারা তখনও অবস্থান করছিলেন নেপালে, পরিস্থিতি শান্ত করতে জারি করা কারফিউতে তারাও ঘুরতে বের হননি। তবে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপরই তুলে নেওয়া হয় কারফিউ। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে দেশটির বিভিন্ন ট্যুর অপারেটর গ্রুপ। সামাজিক মাধ্যমগুলোতে নেপাল ভ্রমণে পর্যটকদের উৎসাহ দিচ্ছে তারা। দেশটির হোটেল অ্যাসোসিয়েশনের প্রাথমিক পর্যবেক্ষণ বলছে, শুধুমাত্র ৮ ও ৯ তারিখের বিক্ষোভ ও সহিংসতায় পর্যটন খাতে ক্ষতির পরিমাণ প্রায় ২৫০০ কোটি রুপি। ২৪টিরও বেশি হোটেলে চলে ভাঙচুর ও লুটপাট। শুধুমাত্র কাঠমান্ডুর হিলটন হোটেলেই ক্ষতির পরিমাণ ৮০০ কোটি রুপি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।